কান্দোস কেন? কি হইছে তোর? আর তুই কার মাইয়া? আগে তো তোর এই গ্রামে দেখি নাই। কি রে, নাম কি তোর? কোনো নাম নাই তোর? এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি একলা। কেউ নাই মানে? মা বাপ ভাই বোন কেউ নাই? না, আমার কেউ নাই। জন্মের পরই আমার বাপ্পা মইরা গেছে। সেই ছোটবেলা থেকেই গ্রামে গ্রামে ঘুরতাছি। কত মানুষের কাছে একটু আশ্রয় চাইলাম, আমারে আমারে কেউ আশ্রয় দিল না। আহারে, এত ছোট্ট একটা মাইয়া। আচ্ছা, তুই খাস কি, ঘুমাস কই? কেউ দয়া কইরা কিছু দিলে খাই, আর না দিলে না খাইয়াই থাকি। গ্রামে গ্রামে ঘুরি, বসি আর কান্দি। এমনি আমার জীবন পার হইতাছে। থাক, আর কাঁদিস না রে মা। যার কেউ নাই তার সৃষ্টিকর্তা আছে। তুই চল আমার লগে, আমার বাড়ির চল রে মা। আপনি আপনি কয়দিন পরে আমারে তাড়াইয়া দিবেন না তো? আরে না রে, তোরে তারাইয়া দিমু কেন? আমার গিন্নি মিথিলা অনেক দিন ধইরা সৃষ্টিকর্তার কাছে একটা সন্তানের লাইগা প্রার্থনা করতাছে। হয়তো সৃষ্টিকর্তা তরে আমাগো কাছে পাঠাইছে। চল চল, ঘরে যাই। মিথিলা তরে দেখলে অনেক খুশি হইব, তরে অনেক আদর যত্ন করব রে। চল চল। হে কি, এইটা কার মাইয়া? এইটা তুমি কারে সঙ্গে কইরা লইয়া আইছো? আরে গিন্নি, রাগ কইরো না। নদীর ধারে এই মাইয়া ডারে একলা বসা দেখলাম, কানতে আসিল। জিজ্ঞাসা করলাম, অয় কয় ওর নাকি কেউই নাই, একদমই একলা। কেউ নাই মানে? ওর বাপ মা কেউ নাই? না, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি আমি একদম একলা। আহারে, এত ছোট বয়সে কেমনে একলা থাকোস বাপু? গিন্নি, আমি ভাবলাম আমাগো তো সৃষ্টিকর্তা বাচ্চা দিল না, যদি এই মাইয়া ডারে রাখি, নিজের মাইয়ার মতো লালন পালন করি, তাইলে কেমন হয় গো গিন্নি? আমাগো ঘরে মাইয়া হইলে ওই হয়তো এমনই হইতো। এই মাইয়াটা আমাগো ঘরেই থাকুক। সৃষ্টিকর্তা ওরে আমাগো লাইগাই পাঠাইছে। তাইলে আমি কি এখন থাকা এখানেই থাকবো? আপনারা আমায় ফালাইয়া দিবেন না তো? না রে মা, তরে আমরা কোথাও যাইতে দিব না। তুই আইস থাইকা আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন। হরে মা, এখন থেইকা তুই আমাগো মাইয়া। আইসা, তোর নামটাই তো শোনা হয় নাই। নাম কি তোর? আমার নাম রানী। রানী নামই থাকুক, আইস থাইকা তুই আমাগো ঘরের রানী। কিরে সিধু, সকাল সকাল খুব তো যাত্রী পার করতাছ। এইটাই তো আমার কাম রে ভাই, এইটাই তো জীবিকা। নদী তো আর থাইমা থাকে না, তাইলে আমি থাইমা থাকি কেমনে? আচ্ছা বাদ দে। আচ্ছা, শুনলাম তোর ঘরে নাকি এক অচেনা মাইয়া আইছে। গ্রামের অনেকেই এটা কইতাছে, কাহিনী কি রে? কয়দিন আগে এই নদীর ধারে দেখলাম একটা মাইয়া বইয়া বইয়া কান্তাছে। কাছে গিয়ে শুনলাম ওর নাকি এই দুনিয়ায় কেউ নাই। তাই খুব মায়া হইল। আমারও পোলাপান নাই, ওরও বাপ মা নাই, তাই বাড়ি নিয়ে গেলাম। এইটা তো ভালো কথা না সিধু। অচেনা মানুষকে ঘরে রাখা কি ঠিক হইল নাকি? কার না কার মাইয়া কি না কি ঘটাই আইছে কেডাই জানে।
আরে অসহায় মাইয়াডারে ফালাই দেই কেমনে? বাপ মা নাই, আপনজন বলতে কেউ নাই। মিথিলার বহুদিন ধইরা বাচ্চা রাক্ষেপ, তাই ভাবলাম এই মাইয়াডা সৃষ্টিকর্তার দান। তোর মায়া আমি বুঝি, তুই যে ভালা মানুষ এইটা এই গ্রামে সবাই জানে। তয় সিধু দুনিয়াতে খালি ভালো মন লইয়া থাকলে চলে না রে, অনেক সময় অচেনা মানুষ সর্বনাশ বই আনে রে, বুঝলি? ভাই, আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। যদি মাইয়াডারে সৃষ্টিকর্তা পাঠাইয়া থাকেন, তাইলে আমাগো সংসারে সে উন্নতি আনবই আনবো। আমি যা কইলাম এটা হুই না, মন খারাপ করিস না। আমি তোর বালা চাই, তাই তোর একটু সাবধান করলাম আর কি। আমার চোখে মাইয়াডারে খারাপ লাগলো না, তাও আছে না মানুষকে ঘরে রাখা তো ঝুঁকি। হ, তুই সাবধান করলি আমি তাতেই খুশি। কিন্তু ভাই, মিথিলা মাইয়াডারে বুকের মানিক বানাইছে, আমি তো তারে কষ্ট দিবার পারি না। ঠিক আছে, তুই যা ভালো বুঝস কর। তয় মনে রাখিস, যদি কিছু অস্বাভাবিক লাগে আমারে খবর দিস। অবশ্যই, তুই তো আমার ভরসা রে, তুই তো আমার ভরসা। আরে এই রাইতের বেলা মাইয়াটা গেল কই? রানী, এই রানী, কই গেলি রে মা? কে রে? রানী, রানী তুই নাকি? ওরে বাপরে, এইটা এইটা আমি কি দেখতেছি? এইটা তো কোনো সাধারণ মাইয়া না, কেমন ভুতুরে একটা ব্যাপার। ওগো, ওগো তাড়াতাড়ি ওঠো, আমার খুব ভয় লাগতাছে। উঠোনে যা দেখলাম। কি হইছে গিন্নি? এই রাইতের বেলা তুমি কাঁপতাছো কেন গিন্নি? দেখো দেখো, মাইয়া দাইরা কি করতাছে। মা বাবা, আমার ক্ষুধা লাগছিল, তাই। ওগো, ওগো তো মানুষ না, ও কোনো মাইয়া না। হায় রে কপাল, এইটা তুমি কি করে আনলা? আমার তো মাথা ঘুরতাছে গিন্নি, আমি তো কিছুই বুঝতাছি না কেমনে কি হইয়া গেল গিন্নি। ওগো, হে আমরা কোন বিপদে পড়লাম? এখন আমাগরে ক্যাটা বাঁচাইবো? গিন্নি, আমি সারা রাত ভাবলাম এইটা সাধারণ কোনো মাইয়া না, আমাগো সাধু বাবার কাছে যাওন দরকার, তিনি একটা উপায় বাইর করে দেব। হ হ, আমিও এইটাই ভাবতাছিলাম। সৃষ্টিকর্তা জানে কেমন জিনিস রে ঘরে ঢুকাইয়া ফেলছি। মুখে রক্ত, দাঁতে মুরগির কামড়, সে দৃশ্য আমার চোখে এখনো ভাসতাছে। আমি মায়া কইরা মাইয়াডারে ঘরে আনছিলাম, ভাবছিলাম সৃষ্টিকর্তার দান, কিন্তু এইটা কখনো সৃষ্টিকর্তার দান হইবারই পারে না। তুমি ভুল করছো, কিন্তু এই ভুলে যদি আমাগো জীবন নষ্ট হয়, আমরা কি আর বাঁচতে পারবো? না গিন্নি, তাই তো কইতাছি, দেরি না কইরা চলো আজকে সাধু বাবার কাছে যাই। তিনি যা কইবেন সেই মতোই কাম করুম গো, চলো চলো। চলো, আমার খুব ভয় করতাছে। মুন্ডার মধ্যে খালি কেমন কেমন করতাছে, মনে হয় ঘরের ভেতর অশরীরী আছে। আজকে আমরা গ্রামের সাধু বাবার কাছে গিয়া সব খুইলা কমু।
যদি তিনি কিছু করেন তাইলেই আমরা মুক্তি পামু, আর না হইলে আমাগো যে আর উপায় নাই। গিন্নি চলো চলো, তাড়াতাড়ি চলো গিন্নি। বাবা, আমরা অনেক বড় বিপদে পড়ছি, কেমনে কি করুম আমরা কিছুই বুঝতাছি না, তাই আপনার সাহায্য নিবার আইছি। বল বৎস, কি বিপদে পড়েছিস, আমাকে সব খুলে বল। বাবা, কিছুদিন আগে আমার স্বামী নদীর ধারে থেকে একটা মাইয়ারে পাইছে, 10 বছরের মতো হইব। মাইয়াটা কইছিল তার নাকি কেউ নাই। আমার স্বামী মায়া কইরা ওই মাইয়ারে ঘরে লইয়া আইছিল। আমাকেও কোনো সন্তান নাই, তাই প্রথমে ভাবছিলাম এইটা মনে হয় সৃষ্টিকর্তার দান, কিন্তু গত রাইতে দেহি মাইয়াডা উঠানে বইসা আজ তো মুরগি খাইতাছে, মুখ রক্তে ভেজা। আমি চুপ হয়ে গেলাম, আর মিথিলা ভয়ে থর থর করে কাঁপতে আসিল। বাবা, এইটা আবার কেমন মানুষ বাবা? ওটা কোনো মানুষ না, ওটা মানুষ রূপী অশরীরী আত্মা। ওরে তোর বাড়ি থেকে দূর করতে হবে। বাবা, তাইলে কি আমরা ডাইনির কবলে পড়ছি? আমাগো সংসার কি তাই দিয়ে শেষ হইয়া যাইব? ওকে আমাগরে মাইরা ফালাইবো বাবা? তোমরা ভয় পেও না, অশুভ শক্তি যতই বড় হোক, সৃষ্টিকর্তার কৃপা আর সাধুদের তপস্যার শক্তির কাছে কিছুই না। তোমরা শান্ত থাকো, আমি আজ রাতেই তোমাদের বাড়িতে যাব। আমাকে ওর মুখোমুখি হতে হবে। বাবা, আপনি আমার বউটারে রক্ষা করেন বাবা। আমি আমার বউরে অনেক ভালোবাসি বাবা, ওর কোনো ক্ষতি হইক এইটা আমি চাই না বাবা, এইটা আমি কিছুতেই চাই না। সৃষ্টিকর্তার ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। এখন তোমরা যাও, সন্ধ্যার আগেই আমি তোমাদের বাড়িতে যাব। তোমরা প্রস্তুত থেকো, কেমন? মা, বাবা, এই বুইড়াটা কেডা? এরে আমাগো বাড়ি আনলা কেন? ওরে এক্ষুনি চুল্লা যাইতে কও। অশুভ শক্তি, আর মিথ্যা নাটক করিস না। তোর আসল রূপ আমি ঠিকই ধরে ফেলেছি। তুই কোনো মানুষ না। আমারে সারো, আমি কারো কোনো ক্ষতি করব না। সাইরা দাও, সাইরা দাও আমারে। না না, আমি কারো কোনো ক্ষতি করব না, দয়া করে আমারে সাইরা দাও। অশুভ শক্তি, আজ থেকে তোর দিন শেষ। এইবার সৃষ্টিকর্তার নামে তুই ধ্বংস হ। ওগো কি ভয়ঙ্কর দৃশ্য! তোদের আর কোনো ভয় নেই, শয়তান অবশেষে শেষ হলো। এখন তোরা শান্তিতে থাকতে পারবি। আর হ্যাঁ, তোদের জন্য আমি একটা জিনিস এনেছি রে। এর মধ্যে 3টা বড়ি আছে, পরপর 3 রাতে খাবি। সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই সন্তান লাভ করবি, বুঝলি? আপনারে যে কি কইয়া ধন্যবাদ দিমু, ভাষা খুঁজা পাইতাছি না। সাধু বাবার জয় হোক। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি তো কেবল একজন সাধারণ মানুষ। সৃষ্টিকর্তার ওপর তোরা ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? সব ঠিক হয়ে যাবে। এবার অবশেষে বুকটা হালকা হইল। সৃষ্টিকর্তা দয়া কইরা আমাকে রক্ষা করলো।
যদি সাধু বাবা নাই তো তাইলে যে আমাগো কি হইতো সেটা ভাবলেই তো পরানটা বাইর হইয়া যাইতে চায় আমার। সৃষ্টিকর্তা অনেক দয়ালু, তিনি আমাগো এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন। গিন্নি, দুনিয়াতে অনেক ফাঁদ আছে, কিন্তু আমরা সৃষ্টিকর্তারে ডাকলে আমাগো কেউ কোনো ক্ষতি করতে পারবো না গো। এখন থেকে আমি শুধু একটু শান্তি আর সংসারের সুখ চাই, আর কোনো দুঃস্বপ্ন যেন ঘরে না ঢুকে। হ গিন্নি, আমি আছি তো, তুমি আমার পাশে থাকলে আমি সব সামলাই নিবার পারমু গো গিন্নি, সব সামলাই নিবার পারমু। ওগো, সাধু বাবার কথা মনে হয় সত্যি হইল, সৃষ্টিকর্তা আমাগো ঘরে নতুন অতিথি পাঠাইতাছেন।